দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদয় বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে একটি ছোট্ট ট্যাবলেটের কথা বলবো, কিন্তু একটি ছোট ট্যাবলেট হলে কিন্তু এটা আপনার বড় বিপদ বা ঝুঁকি ডেকে আনতে পারে। আজকে আমি সেই ট্যাবলেটের কথা বলবো যেটা আমাদের দেশে বিদেশে কোটি কোটি মানুষ প্রতিদিন আমরা খুঁজছি। এবং আমরা যখনই আমাদের ঘরের যে ওষুধের বক্স খুলি, বুঝে হোক না বুঝে হোক, জ্বর কাশি ঠান্ডা হলে আমরা এই প্যারাসিটামল ট্যাবলেট সিরাপ বিভিন্ন ফর্মে খাচ্ছি। কিন্তু আমরা কি জানি যে এই প্যারাসিটামলের যদি ওভারডোজ হয়ে যায় সেটা কিন্তু আমার লিভার ফেলিওর একটা মূল কারণ হয়ে দাঁড়াতে পারে। দর্শক, আপনাকে একটি প্রয়োজনীয় তথ্য ভিডিওতে ঢোকার আগে বলবো যে ইউরোপ বা আমেরিকায় বা ইংল্যান্ড বা আমেরিকায় কিন্তু অ্যাকুট লিভার ফেলিওর হওয়ার 50 থেকে 60% কারণে কিন্তু প্যারাসিটামলের ওভারডোজ। সুতরাং আপনি যদি দিনের পর দিন ওভারডোজে প্যারাসিটামল খান না বুঝে, তাহলে কিন্তু বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আমার কাছে অনেক সময় চেম্বারে এসে বাবা মারা বলেন, স্যার আপনি তো লিখেছিলেন 1 চামচ করে নাপা দিতে বা প্যারাসিটামল দিতে, জ্বর একটু বেশি ছিল বলে আমি 2 চামচ দিয়ে দিয়েছি। আসলে এর কিন্তু কোনো সুযোগই নাই। প্যারাসিটামলের ডোজ কিন্তু আপনার ফিক্সড। আমি ডোজের ব্যাপারটা প্রথমে আসবো না, আমি আগে সাইড ইফেক্ট যেটা আমি ভিডিওতে বলতে যাচ্ছিলাম সেটা নিয়ে আমি আজকে মনে করে দিতে চাই যে প্যারাসিটামলের ওভারডোজ হলে কি প্রবলেম হতে পারে। প্রথমে যেটা আমি বলেছি, এটা লিভারকে নষ্ট করে দিতে পারে। যদি আপনি দিনের পর দিন অযাচিত ভাবে ওভারডোজে প্যারাসিটামল খান এবং বুঝে না বুঝে প্যারাসিটামল খান, তাহলে কিন্তু লিভার ফেলিয়ার হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে বা কিডনি ফেলিয়ার হতে পারে, শরীরে বিভিন্ন রকম র্যাশ হতে পারে। স্টিভেন্স জনসন বলে একটা সিনড্রোম, একটি রোগ আছে যে রোগে সারা গায়ে হঠাৎ করে র্যাশ উঠে যেতে পারে এবং শ্বাসকষ্ট হতে পারে। আর দিনের পর দিন আপনি যখন এটা কনজাম্পশন করবেন, খাবেন, তখন এটা স্লো পয়জনের মতো কাজ করতে থাকবে। আপনার শরীরে বিভিন্ন শরীর বৃত্তীয় যে প্রক্রিয়া, যে মেটাবলিজম থেকে শুরু করে সকল শরীর শারীরিক প্রক্রিয়া কিন্তু সে ব্যাঘাত ঘটাতে শুরু করবে। তাহলে সাইড ইফেক্ট যেহেতু জানলাম আমরা, এই প্যারাসিটামলটা আসলে করে কি? আপনি বুঝতে পারছেন যে প্যারাসিটামল আমরা খাই জ্বর বা আমাদের শরীরে ব্যথা কমানোর জন্য, কিন্তু প্যারাসিটামল কিন্তু আমাদের শরীরে যে অন্তর্নিহিত যে ইনফ্লামেশন, যেটার জন্য আপনার প্রবলেম চলছে, ইনফ্লামেশন কিন্তু কমায় না, বা বাংলা যেটাকে আমরা প্রদাহ বলি। তাহলে সেই জিনিসটা যদি আমরা এইভাবে বুঝি যে প্যারাসিটামল আপনার ঘরে আগুন লেগেছে, আগুন নিভাবে না, কিন্তু উপরের ধোঁয়াটা সে কমাবে, তাহলে ভিতরের প্রবলেম কিন্তু রয়েই গেছে। তাহলে আমরা কিভাবে বুঝবো প্যারাসিটামল ডোজটা ওভারডোজ হচ্ছে কিনা? আমি যেহেতু বাবুদের চিকিৎসক, আমি বাবুদের এই প্যারাসিটামলের সঠিক ডোজের ব্যাপারে বিভিন্ন সময় বলেছি, বিভিন্ন ভিডিও দিচ্ছি, আমি ছোট করে পোস্ট আকারে দিয়েছি যাতে আপনারা এটা মাথায় রাখতে পারেন। কিন্তু যদি যারা জানেন না, আমরা তাদেরকে বলি আমরা ডোজ করি কিন্তু সবসময় ওজন হিসাবে 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। এখানে ওজন মেপেই ওষুধ দিতে হবে, এখানে কম বেশি করার কোনো সুযোগ নাই। আর বড়দের ক্ষেত্রে কখন আমরা বুঝবো? আমরা বলবো প্রতিদিন আপনি প্রতি বেলায় 500 মিলিগ্রাম থেকে 1 গ্রামের একটি ট্যাবলেট খেতে পারবেন। কমপক্ষে 4 থেকে 6 ঘন্টা গ্যাপ থাকতে পারবে, অর্থাৎ একদিনে আপনি সর্বোচ্চ 8টা ট্যাবলেট খেতে পারবেন বা 4 গ্রাম ট্যাবলেট আপনি খেতে পারবেন সর্বোচ্চ। তাহলে এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। একদিনে আপনি যদি 8টার বেশি ট্যাবলেট, মানে যেটা সর্বোচ্চ 4 গ্রাম পর্যন্ত হতে পারে, টোটাল যদি অ্যামাউন্ট হিসাব করি আমরা, তাহলে কিন্তু এটা অ্যাকুট লিভার ফেলিওরের দিকে আপনাকে ঝুঁকিতে ফেলে দিতে পারে। সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি সবসময় আমি বলি যে ওষুধের প্রতি আমি ডিপেন্ডেন্সি কমাতে বলি, যে ওষুধ যত কম খাওয়া যায়। কিন্তু যদি প্রবলেম থাকে, আপনি ওষুধের বিকল্প বিভিন্ন ওষুধ কিন্তু প্রাকৃতিক ভাবে আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন। আপনি যদি একটু শুকনো আদা চিবিয়ে খান, তাহলে কিন্তু আমি বলেছি যে শুকনো আদা যদি আপনি দেন তাহলে কিন্তু এটা ইনফ্লামেশন কমাবে, ব্যথা কমাতে পারে। সেই সাথে আমি বাবুদেরকে হলুদ এবং হলদি এবং দুধের সাথে যে গোলমরিচ মিশিয়ে আমি যে রেসিপি খেতে বলেছি, সেটাও কিন্তু জ্বর কমায়, ব্যথা কমায়, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। সুতরাং এটাও কিন্তু প্যারাসিটামলের চমৎকার বিকল্প হতে পারে অযাচিত ব্যথা কমানো ওষুধ বা জ্বর কমানো ওষুধ না খেয়ে। তো দর্শক, আমি আবারও মনে করে দিচ্ছি যে ছোট একটি ট্যাবলেট কিন্তু বড় রকম বিপদ ডেকে আনতে পারে। অযাচিত ভাবে বুঝে না বুঝে কিন্তু প্যারাসিটামল ট্যাবলেটের উপর আপনার ডিপেন্ডেন্সি কমান এবং সঠিক ডোজে খান, এবং আপনার বাবুকে কিন্তু সঠিক ডোজে, ডাক্তার লেখা ডোজে আপনি খাবেন। এর বেশি দেওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।